ওয়েলকাম ফ্রেন্ডস। আগত লোকসভা নির্বাচনে যে সমস্ত ব্যক্তিরা ভোটকর্মী হিসাবে নিযুক্ত হবেন তাদের প্রায় সকলেরই হাতে চলে এসেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে আরও দুটি ফর্ম দেওয়া হয়েছে। একটি হলো ফর্ম 12 আর অপরটি হলো ফর্ম 12A। কাদের জন্য বা কীভাবে পূরণ করতে হয় সেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে, তবুও আমি একটু ছোট করে বলে রাখি যে ফর্ম 12 হলো পোস্টাল ব্যালট পাওয়ার জন্য আবেদন, আর ফর্ম 12 হলো ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন। তো সেই দুটো ফর্ম ফিল আপ করতে আপনাকে আপনার সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার লাগবে। এই পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার আপনি কিভাবে দেখবেন, যদিও আগে একটা ভিডিওতে দেখানো হয়েছিল, তবুও আবার এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার জানতে পারবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এইটা টাচ করলে আপনার অপশন খুলে যাবে। তো এটা কিভাবে আসবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনি আপনার মোবাইলের কোনো না কোনো ব্রাউজার খুলে গুগল সার্চে গিয়ে সার্চ করুন সিইও ওয়েস্ট বেঙ্গল। এই সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলে যে পেজ বা ইন্টারফেস খুললো তাতে প্রথম যে অপশন পেলেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এটাতে টাচ করুন। এটাতে টাচ করলে দেখুন যে পেজ বা ইন্টারফেস খুললো সেখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে থেকে একটু নিচ দিকে গেলে দেখতে পাবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটাতে টাচ করুন। এটাতে টাচ করলে দেখুন যে পেজ বা ইন্টারফেস খুললো তাতে দেখুন তিনটি অপশন দেওয়া আছে। একটা হচ্ছে সার্চ বাই এপিক, 2 নম্বর হচ্ছে সার্চ বাই ডিটেলস, আর 3 নম্বর হচ্ছে সার্চ বাই মোবাইল। তো আমরা প্রথমেরটাই টাচ করব। এই যে প্রথমেরটা সার্চ বাই এপিক, এটাতে টাচ করলাম। এটাতে টাচ করতে দেখুন আরও কয়েকটি অপশন খুলে গেল, যেখানে আপনাকে কয়েকটি তথ্য দিতে হবে। কি কি? অতি সাধারণ কয়েকটি তথ্য, যেমন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমি এখানে বেঙ্গলি দিচ্ছি, বেঙ্গলি দিলাম বা বাংলা দিলাম। তার নিচে দেখুন এখানে বলা হয়েছে এপিক নাম্বার দিতে, এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। আর তার নিচে দেখুন স্টেট, আপনার রাজ্যের নাম। তার নিচে দেখুন ক্যাপচা কোড দেওয়া আছে। এই যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরে বসিয়ে দেবেন। দেখুন এগুলো বসানো হয়ে গেলে নিচে দেখুন সার্চ বলে অপশন আছে, এটাতে টাচ করুন। খুলে গেল আপনার ডিটেলস। এখানে দেখুন যে ব্যক্তির এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়েছে, দেখুন সিরিয়াল নাম্বার 1 একজনের, তারপর দেখুন এপিক নাম্বার, তারপর দেখুন নেম ব্যক্তির নাম, তারপর দেখুন এজ, রিলেটিভ নেম, তারপর দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নাম্বার। দেখুন পার্ট সিরিয়াল নাম্বার, এই যে দেখুন তাহলে এখানে পেয়ে গেলেন, এখানে পার্ট নাম্বার আর পার্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বারটা পেয়ে গেলেন। আরও যদি ডিটেলসে জানতে চান তাহলে দেখুন অ্যাকশন বলে একটা ঘর দেওয়া আছে, এখানে দেখুন ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে টাচ করবেন। এরপরে আসছি দ্বিতীয় আর একটা পদ্ধতি। এই দেখুন যেখানে গিয়েছিলাম আমরা তার ঠিক নিচেরটাতে আছে দেখুন ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট। এই ইলেকটোরাল রোল বা ভোটার লিস্টে টাচ করুন। এটাতে টাচ করলে দেখুন আপনি আপনার এলাকার যে ভোটার লিস্ট হয় অর্থাৎ আপনার বুথের ভোটার লিস্ট, সম্পূর্ণ ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে আপনি আপনার নামটাকে খুঁজে নিতে পারবেন। যদিও একটু জটিল প্রক্রিয়া, তবুও খুঁজে নেওয়া যায়। অর্থাৎ আপনি আপনার এলাকার ভোটার লিস্টটাকে সম্পূর্ণ পেয়ে গেলেন। দেখুন এখানে স্টেট, তারপর দেখুন ডিস্ট্রিক্ট, তারপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার নিচে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখুন এখানে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে বসাবেন। দেখুন এগুলো লিখে সার্চ করলে ওই বিধানসভা ক্ষেত্রের সমস্ত বুথের লিস্ট বেরিয়ে যাবে। এর মধ্যে থেকে আপনি যে বুথের ব্যক্তি বা ভোটার, সেই বুথটার ওটাতে টাচ করলে দেখুন আপনার ভোটার লিস্টটা, ওই বুথের যে ভোটার লিস্ট সে সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হওয়ার অপশান দিয়ে দিয়েছে, এখানে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড করলে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ লিস্টটাকে, অর্থাৎ ওই বুথের যতজন ভোটার আছে তাদের সকলেরই আপনি পেয়ে গেলেন তথ্য। এখান থেকে আপনি আপনার নামটাকে খুঁজে নেবেন। তো এখানে দেখুন লেখা আছে পার্ট নাম্বার, তো এর উপরে লেখা থাকবে পার্ট নাম্বার, আর নিচে দেখুন সিরিয়াল নাম্বার, আপনি কত নম্বর সিরিয়ালে আছেন সেটা দেখে নেবেন। আপনি এই দুটির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখে নিন,
এবং ওই ফর্মগুলো পূরণ করুন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্যান্যরাও এই ভিডিওর সুযোগ গ্রহণ করতে পারে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।